ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ফিরে এলাম তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ব্লগ দাদার বিয়ের। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে দাদা ভাইয়ের হলদি, তো এই ব্লগে থাকছে দাদা ভাইয়ের বিয়ে ও রিসেপশানে আমরা কী করলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই দাদাভাইকে এখানে স্নান করিয়ে নিচ্ছে। তো এখানে এদের কোনো একটা রিচুয়ালস ছিল যে বিয়ে করতে যাওয়ার আগে হয়তো চান করে নিতে হয়, আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তো ওই জন্য সবাই বললো অল্প করেই ঢালতে। এমনিতেই রক্ষা নেই, আবার ফটো তোলার জন্য আরও মাথায় জল ঢালতে হচ্ছে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমি কাছাকাছি এলে। তো আজ হচ্ছে আমার দাদা ভাইয়ের বিয়ে। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে দাদা ভাইয়ের হলদি কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপর আমরা নির্ভরকে আলতা পরিয়ে এখন আমরা দাদা ভাইয়ের বিয়ের জন্য সবাই মিলে রেডি হয়ে যাব। এই যে নির্ভরকে আলতা পরানো হচ্ছে, আর ওরা সবাই আরও ওকে ভয় পাইয়ে দিচ্ছিল যে দেখ তোর ওখানে যে পর আরও বিয়ে হয়ে যাবে বা আদার অন্য, ওটা নিয়েই আমাদের ওখানে এনজয় হচ্ছিল। আর আমাদের নির্ভর বলছিল ওর নাকি খুব কাতুকুতু লাগছে। এই যে নির্ভরকে আলতা পরানো কমপ্লিট, এবার সবাই আমরা রেডি হয়ে পর যাব। কষ্ট করে গরম সহ্য করার পর সবাই আলটিমেটলি রেডি হয়েছে। তারপর আমরা বেরিয়ে গেলাম। এই যে বিয়ের ফটকা ফাটছে। দেখো, বিয়ে শুধু দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের মিলন, এবং তার সাথে প্রচুর এনজয়, প্রচুর মজা। এই যে 10টা মতো বাজে, এই যে বাস এখন ছেড়ে দিল। তো দেখো বাসটা এতটাই অন্ধকার যে আমাদের কাউকেই আর দেখা যাচ্ছে না। এই যে বড় তোমাদেরকে হাই করে দিল, আর বড় জুতো বাঁচানোর জন্য আমাদেরকে গাড়িতে বসতেই হয়েছিল। এই যে আমরা বৌদির বাড়িতেও পৌঁছে গেলাম, আর এই যে বর আসার জন্য ফটকা ফাটানো শুরু হয়ে গেছে। এই যে এখানে আসার আগেই বলে দেওয়া হয়েছিল যে বাসটাকে যাতে একটু আগেই নামায়, আমরা সকলে মিলে হেঁটে হেঁটে সুন্দর করে নাচতে নাচতে যাই। আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তোমরা এমনিতেই অনেক ভালোবাসা দিয়ে দিয়েছো ইনস্টাগ্রামের ফটোগুলোতে, তো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। তোমাদের কাছে প্রথমে অনেকটা ক্ষমা চেয়ে নিই, কারণ ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল। আর বিয়ে বাড়িতে গুছিয়ে ব্লগ করাটা সত্যিই সম্ভব হয়ে ওঠে না, তাও আমি কষ্ট করে অনেক ক্লিপ তুলেছি তোমাদের জন্য, আর তোমরা সেটা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর আমার এই ভিডিওটা শেষ অবধি যে দেখেছো লিখে দিয়ে যেও, আমিও দেখতে চাই যে আমার এই ভিডিওটা শেষ অবধি কে দেখেছে। এই যে এখন রাত 12টা 12:30 মতো বাজে, আমরা এখন খেতে বসে গেলাম। আর মেনুতে অনেক কিছু ছিল, তো তোমরা প্লিজ একবার মেনু কার্ডটা পজ করে দেখে নিও। মেনুতে ছিল লবণ, লেবু, স্যালাড, কাসুন্দি, মাটন, চিকেন, ফ্রাইড রাইস, সাদা ভাত, পাঁপড়, চাটনি, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো তোমরা প্লিজ একবার মেনু কার্ডটা পজ করে দেখে নিও। আর এই যে কাঁসার থালে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে পদ্ম পাতা না কলা পাতা এটা কিছু একটা দিয়ে দিয়েছিল। তারপর চলে এসেছিলো হচ্ছে লেবু আর নুন। তারপর চলে এসেছিলো হচ্ছে স্যালাড।
আমি এখানে কোনো ক্লিপই তুলিনি, তো সব ভিডিওই আমার দিদি তুলেছে, তো তার জন্য আমার দিদিকে আরেকবার জন্য আমি থ্যাঙ্কস জানাই। আমি না আনন্দ করতে খুব ভালোবাসি, তাই এই আনন্দর মাঝে আর ভিডিও করে ওঠা হচ্ছে না। তো থ্যাংক ইউ জানাই আমার দিদিকে এবং গৌরীকে আমার ভিডিওর অনেক ক্লিপ জোগাড় করে দেওয়ার জন্য। রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, সেদিন যেহেতু অনেকটা গরমও ছিল এবং আমাদেরকে বাসে করে আবার বাড়ি ফিরতে হবে, ওই জন্য আমি বেশি কিছু নিইনি, শুধু কচুরি আর চিকেন দিয়েই আমি খাচ্ছিলাম। শুধু মিষ্টি আর পাঁপড়টি নিয়েছিলাম, ব্যাস, আর কিছু নিইনি। তো খাবার আমাদের খুবই ভালো লেগেছে, অত রাতেও যে খাবারগুলো এত ভালো ছিল সেটা দেখেই আমাদের খুব ভালো লেগেছে। তো আমি তো আর ফুড ব্লগিং করি না যে আমি নাম্বারিং দিয়ে বসাবো, তো আমার খাবার খুব এবং আমাদের ফ্যামিলির সবার খাবার খুব ভালো লেগেছে। তো আমার দিদি এখানে দেখো গাইস তোমাদের জন্য ভেটকি মাছের পাতুরির রিভিউ দিচ্ছে। প্রথমে পাতাটাকে খুলে নিল, তারপরে এখানে পাতুরিটাকে তোমাদেরকে ভেঙে দেখাবে। গাইস দেখো, সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো আমি এবং ওই দিকের ভাই কিচ্ছু নিইনি আমরা। আর এই যে চলে এসছে আজকে সোস টাপার মাটন। তো মাটনটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, প্রত্যেকটা খাবার খুব 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 ভালো ছিল। এই যে আমাদের যাবার সময় চলে এসছে আর আমরা বাসেও চেপে গেলাম। দেখা হচ্ছে কালকে সকালবেলায়। এখানে বড় বউকে ওরফে আমার দাদা বৌদিকে এখানে আশীর্বাদ করতে সবাই বসে গেছে। তো এই যে দেখো এখানে আশীর্বাদ করা হচ্ছে আর ওরা এখানে প্রণামও করে নিল। এবার আশীর্বাদ করছে হচ্ছে আমার মা। তো তোমরা এখানে অনেকেই বলবে যে তোমার মায়ের মাথায় গামছা কেন নিয়ে রেখেছে, তো মা পুজো করতে করতে এসেছিলো, তো ওই জন্য সেদিন যেহেতু এমনিতেও বৃহস্পতিবার ছিল, তো ওই জন্য এমনিতেও সেদিন পুজো করতে অনেকটা টাইম লাগে, তো মা ওই জন্য মাথায় গামছা নিয়ে এখানে আশীর্বাদ করতে চলে এসেছে। তো বিয়ের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, আর তোমরা যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা কিন্তু ফলো করে দিও। এই যে এদের আশীর্বাদ হয়ে গেলে এবার যাব হচ্ছে আমরা লজে। এই যে পৌঁছেও গেলাম লজে। ঋষিও তোমাদেরকে হালকা করে হাই করে দিল, আর এখানে সবাই যে যার মতো কাজ করছে, কেউ জল খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে। তো চলো আমি তোমাদেরকে আগে স্টেজটা দেখিয়ে আনি। টাটা। এই দেখো এখনও কাজ চলছে, মানে এখনও এটা রাতে যে কমপ্লিট হবে। তো এই যে এটা হচ্ছে লজটা, আর এটা হচ্ছে তার বাইরের এরিয়াটা, আর এটা হচ্ছে এখানে হচ্ছে রাতের বেলায় ডান্স হবে, গান হবে। আর এই যে এদিকে হচ্ছে কাউন্টারগুলো আছে। তো এখনও কিছুই শুরু হয়নি, রাতে যেহেতু প্রোগ্রাম, তো তার আগে ওরা বলেছে সব কিছুই করে দেবে, আর সেটা করেও দিয়েছিল। তো এটা হচ্ছে খুব সুন্দর, এখানে লাইট দিয়ে সাজিয়েছিল রাতের বেলা আশা করি আমার কোনো ক্লিপই নেই, তাই আমি তোমাদেরকে এখানে মুখেই বলে দিচ্ছি। তো টানটাটা এটা হচ্ছে আমার দিদির ফাইনাল লুক। তো দিদিকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমার দিদিকেও তোমরা খুব ভালোবাসা দিয়েছো আমার মতনই ইনস্টাগ্রামের ফটোগুলোতে। আর এটা হচ্ছে মনো দিদির ফাইনাল লুক। এখানে জানি ভিডিওটা একটু ব্লার চলে এসছে।
বাট ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুকের কোনো ভিডিওই নেই, তাই আমি তোমাদেরকে ওখানে ওই রকমভাবেই দেখিয়ে নিলাম। আর সেদিনেও ঠিক ওই রাত হয়ে গেছিলো, অনেক রাতই হয়ে গেছিলো খেতে খেতে, তাই আমি আর বেশি কিছু নিইনি। এখানে একটা ফিশ কাটলেট ছিল, আমি সেটাকেই খেয়েছিলাম। আর পাশে আমি তো আজকের ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা প্লিজ লাইক করে দিও। আর তোমরা যদি আমার সাপোর্ট থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে নিও। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই।